এই দেখুন সকাল সকাল কী ধারে অঝোরধারায় বৃষ্টিটা হচ্ছে। এই গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে একবার ধুয়ে মুছে সাফ। আর পুকুর যা খাল টাল ছিল একেবারে সব জলে ভর্তি, আর সব রাস্তাতেও জল উঠে গিয়েছে। আর সকালবেলা এই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এইভাবে। আর তার মধ্যে কিন্তু আমি সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই মটরটা সিদ্ধ করা ছিল, সেটাও বার করে নিয়ে আমি পরোটা করে দিলাম। আর এই গজা জিলিপি ঘরে ছিল। এই আজকে আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট। আর এই ঘুগনি পরোটাগুলো এগুলোও কিন্তু আমার ছেলেমেয়েরা আজকে স্কুলে টিফিন নিয়ে যাবে, আমার হাজব্যান্ডও টিফিন নিয়ে যাবে। আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে। সারাদিন আজকে কী করলাম চলুন সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ডাল বসিয়ে দিয়েছি, ডালের সাথে কিন্তু আলু কেটে কেটে দিয়েছি। আমার ছেলেমেয়ে তো খুব সকাল সকাল আজকে চলে যাবে পড়তে, আর টানা অমনি স্কুলে চলে যাবে, একবার পড়া থেকে আর বাড়ি আসবে না। আর পাশাপাশি আমি ময়দা মাখিয়ে নিচ্ছি, আজকে একটু পরোটা মতন করে দেবো। আর এই সকালবেলা জলখাবারটা একটু ভারী মতো না করে দিলে ওদের অনেকক্ষণ দেরি হবে আসতে। তাই আজকে আর একটু শুকনো শাকা বেশি কিছু দেবো না, একটু ভারী মতন এই পরোটা আলুর তরকারি এই যে এখানে ঘুগনি সেই করে দিচ্ছি। আর আমার ছেলেমেয়েগুলো একটু ডাল খেতে ভালোবাসে, ডাল আলু সিদ্ধ, আর তার সাথে কিন্তু ডিম ভাজা। ডিম ওদের খুব প্রিয়, মাছ একদমই খেতে চায় না। আর এই দেখুন পরোটাগুলো আমার সব করা হয়েছে। আর এই ঘুগনি আমি সব এতে আমি টিফিন কোটের মধ্যে ভরে দিচ্ছি। আর পাশাপাশি আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, একেবারে সব রান্নাগুলো করে নিতে হবে। আমার হাজব্যান্ডও একটু পরে বেরোবে, সব ধাপে ধাপে যাবে, তাই সকালবেলাটা কিন্তু খুব অসুবিধে হয়। এই আমার ছোটো মেয়ে ছুটকি আর আমার ছেলে, এরা দুজনে কিন্তু জমজ, কিন্তু দেখলে কেউ বলবে না জমজ। ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, সেও খেয়ে নিল। তারপর হাজব্যান্ড আবার টিফিন নিয়ে যাবে, সেই ধরুন টিফিন কোটো আমি এই গুছিয়ে দিয়েছি। তারপর ও এই জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিচ্ছে। এই দেখুন না বৃষ্টিটা এবারে একটু ধরেছে, ফাঁকা ফাঁকা মতো মনে হচ্ছে। তারপর আমিও আজকে এক জায়গায় যাব বলে আমি চান খাওয়া দাওয়া করে এই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আমি যাব আমার একটা পিস্তত ননদের বাড়ি, এই গড়িয়ায়। তারপর আমার বান্ধবীও আছে, ওই বাড়ির বউ, এরা দুজনেই কিন্তু আমার বান্ধবী। ওই বাড়িতে দুই যাওয়া হয়েছে, আমার পিস্তত ননদ আর আমার বান্ধবী। তাই ওদের বাড়িতে আমার একটু দরকার পড়েছে, তাই আমি যাচ্ছি। এই বাড়ি থেকে বেরিয়ে গেছি, আজকে আর স্কুটিটা নেবো না, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে তো, তাই আজকে আমি ভাবলাম একটু টোটোয় করে যাই বলে আমি এই ছাতাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাজার থেকে টোটোয় উঠে পড়েছি। আর এই দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, সবুজে সবুজে একবারে বনানি। আর এই রাস্তাটা কিন্তু চলতে আমার খুব ভালো লাগে, কি সুন্দর না রাস্তা, নিরিবিলি। আর তারপর এখান থেকে আমি একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম। যতই হোক কুটুম বাড়ি যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না, তাই মিষ্টি আমার একটু কিনে নিতেই হয়। তারপর আমি ওখানে হোন্টা স্টেশনে চলে গেলাম। এই আমাদের ছোটোবেলা থেকে এই স্টেশন, স্কুল কলেজ পড়াশুনো সেই আই লাভ হোন্টা স্টেশন বলে। ওদিকে ডাউন ট্রেনও ঢুকছে, এদিকে আপ ট্রেনও আসছে, দুটো ট্রেন দুদিকে। আর আমাদের এই হোন্টা স্টেশনটা তো পুরোটাই কিন্তু শেড দেওয়া, এটা কিন্তু আর অন্য কোনো স্টেশনের মধ্যে পাবেন না। এই দেখেছেন একদম ও মাথা থেকে এ মাথা পর্যন্ত শেড। আর এখানে যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল কত রকম প্রকল্প করেছিল, কিন্তু তারপর আর কিছুই হলো না, সব প্রকল্প থেমে গেল। এই কথা বলতে বলতে দেখেছি আর আমাদের আপ ট্রেনটা চলে এসছে, আমি এই ট্রেনে করে এবার চলে যাব। আর এই বেলার দিকে যাচ্ছি তো, আর এখন ট্রেন কিন্তু খুব ফাঁকা। এই বারুইপুর স্টেশনে আমাদের ঢুকে যাচ্ছি। আর এই লোকাল ট্রেনে চারদিকে লোকজন দেখতে দেখতে, চারদিকে আশপাশে জিনিস দেখতে দেখতে সময়টা কিন্তু বেশ কেটে যায়। কত রকমের হকার টকার থাকে সব। তারপর গড়িয়া স্টেশনে নেমে আবার ওখান থেকে আমার অটো করতে হলো। অটোতে করে গিয়ে আমার নামতে হবে মহামায়াতলা, আর বেশ খানিকটা দূর। এই আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, ওর শরীরটা খুব খারাপ, তাই ওকে একটু দেখতে এসেছি। আর তারপর ওখান থেকে আবার আমার সেই পিস্তত ননদ পাশাপাশি সব বাড়ি, সেখানেও গেলাম, দুপুরবেলা দুই বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। তারপরেই দেখুন মিনুদির সাথে গল্প করতে করতে যাচ্ছি, মিনুদি আমার এগিয়ে দিচ্ছে, বলে চলো তোমার আমি অটো স্ট্যান্ডে তুলে দিয়ে আসি। আজ এই দুপুরবেলাটা দুই বান্ধবীর সাথে দিদির সাথে বেশ কথা বলে বলে কিন্তু আমার সময়টা কেটে গেল। গড়িয়ায় কিন্তু আমি সেই ছোটোবেলা থেকেই আসছি। আর এখানে হচ্ছে সেই যে নবদুর্গাটা ওঠে, এটা কিন্তু খুব বিখ্যাত। আর আমার মাসির বাড়িও এই গড়িয়ায়, তাই এখানে আমার কিন্তু খুব পরিচিত, আসা যাওয়া আছে। আর চারিদিকে রাস্তাঘাটও খুব চেনাশোনা। এই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু ফিরে ফিরে মনে আসে। কম ছোটোবেলায় এখানে এসেছি, মাসির মেয়েদের সঙ্গে এখানে ওখানে ঘুরে বেরিয়েছি, কত ফুচকা খেয়েছি, কত সিনেমা হলে, এই মহুয়া সিনেমা হলে সিনেমা দেখেছি। এখন হলটা কেমন আছে আর জানি না। তারপর আবার ওখান থেকে বেরিয়ে আমি ওখান থেকে অটো ধরে নিলাম। অটোয় করে আমাদের আসতে হবে কিন্তু এই স্টেশনে। আর আগে তো শুধু এই অটোই ভরসা ছিল, আর বাস। আর এখন পাশাপাশি মেট্রো হয়ে গিয়েছে, গিয়ে জায়গাটাকে একদম অন্যরকম হয়ে গিয়েছে। আর সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে, মাসির মেয়েদের সঙ্গে কত কী। আর তারপরে আমি বাড়ি ফেরার সময় দেখুন এই বড় বড় সাইজের আমগুলো কিনে নিলাম। আমি কিন্তু বারবার জিজ্ঞাসা করে নিয়েছি আমগুলো মিষ্টি হবে তো। এই আমার ছেলে মেয়েগুলো আমগুলো খেতে খুব ভালোবাসে। আর বিকেলে স্ন্যাক্স হিসাবে কিছু আমি ডিমের চপও কিনে নিলাম। ছেলেমেয়েরা বাড়িতে আছে, বিকেলবেলা একটু চা দিয়ে আমিও খাবো, ওরাও একটু খাবে। আর ডিমের চপ খেতে খান না ভালো লাগে বলুন।
ব্যাস সারাদিনটা কিন্তু আমার আজকে এইভাবে কেটে গেল। এইবার চাই আমার একটা গরম গরম চা। আর আমার ছোটো মেয়ে আছে, তাহলে আমার আর চায়ের চিন্তা কী, ও কিন্তু চাটা বেশ দারুণ বানায়। তো আমি আসে হাত পা ধুয়ে কাপড় চোপড় পরিষ্কার করে ধুয়ে তারপর আর বসে পড়লাম, ও আমাকে এই চাটা করে দিল আর তার সাথে গুছিয়ে আমার ডিমের টেবিলও দিল। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন।